বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেনে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চুকাই ফুলের সত্ত্ব। চুকাই ফুল বা ফল এটাকে বলে জানি না, আমাদের এখানে টক ফল বলে। আমাদের বাড়িতে যে গাছটা হয়, যে দেখতে পাচ্ছি এত বড় গাছ হয়েছে, এতে অনেক ফল ধরে আছে। এগুলোকে আমরা ছোট থেকেই টক ফল বলে আসছি। যখন গাছগুলো ছোট থাকে তখন এই পাতাগুলো, এই যে দেখতে পাচ্ছ পাতাগুলো, এই পাতাগুলো টক ফলের পাতা হিসেবে বা টক শাক হিসেবে আমাদের বাড়িতে রান্না হয়ে থাকে। কিন্তু যেহেতু গাছটা বড় হয়ে গেছে, সেই জন্য এই শুধু ফলগুলোকেই আমি নিয়ে আজকে রেসিপি করব। ছোটোবেলায় যখন এই ফলগুলোকে দেখতাম, ফলগুলো দিয়ে আমার ঠাকুমা জেলি, জ্যাম, অনেক কিছু, চাটনি, অনেক কিছু বানিয়ে দিত। আর আমরা আনন্দ করে খেতামও বটে। বাজারে কেনা জেলি বা জ্যামের থেকে এইগুলো কিন্তু অনেক সুস্বাদু খেতে। আর তোমাদেরকে আমি বলছি বটে যে এটা ফল, এটা কিন্তু অ্যাকচুয়ালি ফল নয়, এটা এক ধরনের ফুল। এর যে ওপরের এই যে বাইরের লাল অংশটা দেখছো, অনেকটা স্ট্রবেরির মতো দেখতে, এইগুলোই কিন্তু ফুলের খোলাটা। ভেতরে একটা বড় দানা আছে, যেটার মধ্যে ছোট ছোট কিছু দানা আছে, তো সেইগুলোকে খায় না। সব টক ফলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি যে ফুলের বা ফলের পাপড়ির মতো যেগুলো আছে, এইগুলোকে কিন্তু এক এক করে ছাড়িয়ে নেব আর দানাটাকে আলাদা করে দেবো। দানাটা আমাদের এখানে কোনো কাজে লাগবে না। আর যদি বুড়ো দানা হয় বা বুড়ো ফল হয়, সেক্ষেত্রে কিন্তু গাছ বসানোর ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো কাজে দেয়। আর আমি যেহেতু এখানে টক ফলের সত্ত্ব বা যেমন আমসত্ত্ব বানায় সেরকম একটা কি বলবো পেপার বানাচ্ছি, তো সেই কারণের জন্য শুধু এই ফুলের আউটলেটটা নিচ্ছি আর এই দানাটা বাদ দিয়ে দিচ্ছি। এই যে ঠিক এই রকম। এবার এটাকে একটা ব্লেন্ডারে নিয়ে সমস্ত টক ফল বা টক ফুল যেটা, সেটাকে আমি এখানে দিয়ে দেবো। আমি কিন্তু এটাকে ছোট থেকে টক ফল বলেই জানি, তো আমি এখানে টক ফলই বলছি, টক ফুল আর বলবো না। এবার সমস্ত টক ফলগুলোকে এখানে অ্যাড করে দেওয়ার পর এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে এটা ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর ঠিক এই রকম দেখতে লাগবে। এটা দেখতে এরকম কালার লাগছে, কিন্তু কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। জেলি বা জ্যামের ক্ষেত্রে যেমন কালার চেঞ্জ হয় জাল দেওয়ার পর, এখানেও কিন্তু সেটাই হবে। প্রথমেই একটা প্যান নিয়ে সেটাকে কিছুটা উষ্ণ পরিমাণে গরম করে তার মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে ভালো করে নাড়িয়ে নিতে হবে। ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা, একটুখানি ঝাল হওয়ার জন্য এমনি লঙ্কা গুঁড়ো, আর একটুখানি হলুদ গুঁড়ো, আর একটুখানি নুন। নুনটা দেওয়া হয়ে গেলে সমস্ত কিছু একবার ভালো করে মিক্স করে নেব। আমাদের যে পেস্টটা ছিল সেটা কিন্তু আগুনের মধ্যে পড়তেই দেখতেই পাচ্ছ কালারটাও চেঞ্জ হচ্ছে আর আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে যাচ্ছে। কিন্তু এটাকে আমাদের অনেকক্ষণ ধরে নাড়তে হবে। এটা পুরোটাই কিন্তু হাতের খেলা বলতে পারো। এটাকে নেড়ে নেড়ে এত ঘন করে নিতে হবে যে এটাকে থালার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার হাত দিয়ে বা চামচের সাহায্যে বা খুন্তির সাহায্যে যাই দিয়ে হোক আলতো করে চাড়িয়ে দিতে হবে, নিচে থেকে কিন্তু এটা চাড়াবে না। এবার বেশ কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেওয়ার পর একে একে এতে আমি চিনিটা অ্যাড করে দেবো। চিনিটা যে যতটা পরিমাণ খাবে ততটা পরিমাণই অ্যাড করবে। আমি এখানে 4 থেকে 5 চামচ মতো চিনি অ্যাড করেছিলাম। তোমরা কিন্তু চাইলে আরও কম করতে পারো কিংবা আরও বেশি করতে পারো, কারণ এই টক ফলটা কিন্তু অত্যাধিক পরিমাণ টক। আমি কিন্তু ছোটোবেলায় প্রায় অনেক সময় ভাবতাম যে এটা নুন লঙ্কা দিয়ে খেলেই তো হয়, শুধু শুধু এরকম চিনি দিয়ে জেলি করে খাওয়ার কি দরকার। আর ছোটোবেলায় সত্যি কথা বলছি, টক খেতে প্রচণ্ড ভালোবাসতাম। এখনও অতটা খেতে পারি না, কিন্তু কি আর করা যাবে। চিনিটা দেওয়া হয়ে গেলে ভালো করে এইভাবে ফুটিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু 2 মিনিট ছাড়া ছাড়া এটাকে নাড়তে হবে, কারণ তা যদি না হয় তাহলে কিন্তু মিক্সটা তলায় ধরে যাবে এবং পোড়া গন্ধ ছাড়বে, যেটা পরবর্তীকালে কিন্তু খাওয়ার সময় একটা পোড়া গন্ধটা একদম বাজে লাগবে। তো সেই জন্য আমাদের এরকম নেড়েই যেতে হবে। যে ঠিক এইরকম ঘন হয়ে আসছে যখন, দেখতেই পাচ্ছ কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক এই রকম পরিমাণেই কিন্তু আমাদের নিয়ে আসতে হবে। তারপর একটা থালা বা প্লেট নিয়ে তার মধ্যে এরকম কিছুটা কুকিং অয়েল দিয়ে নিতে হবে, বা বাটারও তোমরা ইউজ করতে পারো। এটা এখানে অ্যাড করছে এই কারণে যাতে আমাদের মিক্সটা যখন পরে তুলবো পাঁপড়ের মতো বা আমসত্ত্বর মতো, তখন যেন থালায় লেগে ছিঁড়ে না যায়।
এবার টক ফলের যে মিক্সটা আমরা রেডি করে নিয়েছিলাম সেটাকে খুব সুন্দর করে এরকম থালায় চাড়িয়ে দিচ্ছি। থালায় দেওয়ার পর এটা খুব সুন্দর করে এই যে খুন্তির সাহায্য নিয়ে আমি চাড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে হাতও ইউজ করতে পারো বা স্প্যাচুলা ইউজ করতে পারো, যেটা তোমাদের খুশি। আর হ্যাঁ, অবশ্যই এটা মনে রাখতে হবে এইভাবে চাড়িয়ে দেওয়াটা তখনই করতে হবে যখন কিন্তু এই মিক্সটা গরম আছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না, গরম থাকা অবস্থায় এইভাবে চাড়িয়ে দিতে হবে। তাহলেই কিন্তু আমাদের এই যে টক ফলের সত্ত্ব বা চুকাই ফলের সত্ত্ব সেটা কিন্তু রেডি হতে খুব সুবিধা হবে। আর সবসময় এটা মাথায় রাখতে হবে আর একটা জিনিস, যেটা যে এটাকে সবসময় পাতলাভাবে চাড়িয়ে দিতে হবে, মোটা করে চাড়ালে কিন্তু হবে না। আর এটাকে অন্তত একদম ঠাটা রোদ্দুরে 2 থেকে 3 দিন মোটামুটি শুকোতে হবে, ঠিক আছে? তাহলেই কিন্তু তোমাদের এই টক ফলের সত্ত্বটা রেডি হয়ে যাবে। এই যে খুব সুন্দর করে আমি চাড়িয়ে দিয়েছি। এবার এটাকে নিয়ে চলে যাচ্ছি রোদে দেওয়ার জন্য। ছাদের ওপর এরকম একটা ইটের মতো জায়গা দেখতে পেয়েছি, এই যে চারদিকে রোদ ঝাঁঝা করছে, এরকম রোদের মধ্যে 2 থেকে 3 দিন দিয়ে নিলেই এরকম আমাদের আমসত্ত্বটা রেডি হয়ে যাবে। আর এইখানে দেখতেই পাচ্ছ একটুখানি কাটা সাইডে রয়েছে, কিন্তু এটা হচ্ছে আমার ভাইয়ের কীর্তি। আমার ভাই থাকতে না পেরে এখান থেকে একটুখানি ছিঁড়ে খেয়ে নিয়েছিল। আর আমি প্রথমে ভেবেছিলাম এই ভিডিওটা দেখাবো না, তোমাদের নতুন করে ভিডিও বানিয়ে দেখাবো, কিন্তু একজন আমাকে বলল সব কিছু পারফেক্ট হওয়ার দরকার নেই, তো সেই জন্যই আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর রেডি হয়ে গেছে। টাটা, আমাদের টক ফলের সত্ত্ব বা চুকাই ফলের সত্ত্ব কিন্তু রেডি হয়ে গেছে। আর এটা বানাতে কি কি লেগেছে সেটাও দেখে নাও। আর আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।